হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু সেকেন্ড স্পট কাউন্সেলিংয়ের জন্য ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আপনারা কীভাবে সেই ফর্মটি ফিল আপ করবেন এবং কত তারিখ পর্যন্ত আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, সবার প্রথমে কিন্তু আপনারা webscte.co.in এই যে ওয়েবসাইটটি রয়েছে এটা কিন্তু আপনারা যে কোনো ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজার থেকে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার নতুন একটা ইন্টারফেস চলে আসবে এরকমই। তো তারপর কিছুটা স্ক্রল ডাউন করার পর নিচের দিকে আসবেন, আসার পর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে কারেন্ট বলে। তো এখানে নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর সেকেন্ড স্পট কাউন্সেলিং অফ জেক্সপো অ্যান্ড ভোকলেট 2022। তো অর্থাৎ আপনাদের যে অ্যাপ্লাই যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনারা যারা নতুন বা ফ্রেশার্স রয়েছেন, যারা ইতিমধ্যে জেক্সপো এবং ভোকলেট এক্সাম দেননি, তারাও কিন্তু এই সেকেন্ড স্পট কাউন্সেলিংয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তো কীভাবে সেই ফর্ম ফিল আপটি করবেন সে বিষয়ে দেখে নেওয়া যাক। তার আগেই বলে রাখছি, এর কিন্তু যে লাস্ট ডেট সেটা কিন্তু বলা হয়েছে 22/10/2022। এর মধ্যেই কিন্তু আপনাদের সেই ফর্ম ফিল আপটি করে নিতে হবে। নেক্সট এখানে আপনারা ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার সাথে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এই কিছুটা স্ক্রল ডাউন করার পর নিচে আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে প্রথমে নিউ ক্যান্ডিডেটস রেজিস্টার ইউর সেলফ। তো প্রথমে কিন্তু আপনাদের এখানে রেজিস্টার করতে হবে। তো আপনারা আপনাদের নাম ফার্স্টে লিখবেন। তো এখানে আমি দেখাচ্ছি আপনাদের। তো এইভাবে কিন্তু আপনারা ইনপুট করবেন। প্রথমে আপনাদের নাম, তারপর এখানে আপনার ফোন নম্বর, তারপর এখানে ইউজার নেমটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নেবে। আপনার ফোন নম্বরটা এখানে ইউজার নেম হিসেবে ইনপুট করা হবে। আফটার দ্যাট কিন্তু আপনাদের এখানে একটি পাসওয়ার্ড চুজ করতে হবে। তো সিকিউরিটি পারপোজ আমি এই জায়গাটা আমি স্কিপ করছি, পরবর্তী ফেজ আমি দেখাচ্ছি। নেক্সট আপনারা এখানে নিচের দিকে দেখতে পারবেন রেজিস্টার বলে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কিন্তু দেখতে পারবেন এরকমটা একটা অপশন চলে আসবে নতুন একটি ইন্টারফেসে, সেখানে লেখা থাকবে সাকসেস ইউ আর রেজিস্টার্ড সাকসেসফুলি। আফটার দ্যাট কিন্তু আপনারা নিচে দিয়ে কিছু স্ক্রল ডাউন করতে পারবেন। তারপর এখানে দেখতে পারবেন একটা ওটিপি কিন্তু আপনাদের ফোনে যাবে, তো সেটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো আপনারা পরবর্তীতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে যে ইন্টার টেক্সট শো ইন দ্য ইমেজ, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপচা রয়েছে সেটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো তারা কিন্তু বলা হচ্ছে রিসেন্ট ওটিপি, যদি আপনার ওটিপি যদি না গিয়ে থাকে তাহলে আপনারা এখানে রিসেন্ট ওটিপি, পুনরায় ওটিপি কিন্তু আপনারা এখানে ইনপুট করতে পারবেন জেনারেট করার জন্য। আদারওয়াইজ যদি আপনার ফোনে ওটিপি ঢুকে যায় তাহলে আপনারা এখানে ডিরেক্ট এখানে কিন্তু সাবমিট করবেন আপনাদের সেই ওটিপি। তারপর এখানে সাবমিট বলে একটা অপশন রয়েছে, সেখানে কিন্তু ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, সাবমিট করার সাথে সাথে কিন্তু নতুন করে কিন্তু আবারও কিন্তু এখানে একটি পেজ চলে আসবে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে বলা হয়েছে অ্যাপ্লাই সেপারেটলি ফর বোথ ফর্মস, উভয় ফর্মের জন্য আলাদাভাবে আবেদন করুন। অর্থাৎ আপনি কিন্তু এখানে জেক্সপো এবং ভোকলেট দুটোর জন্যই আবেদনের জন্য কিন্তু এলিজিবল রয়েছেন। তবে কিন্তু হ্যাঁ, অবশ্যই আপনাকে কিন্তু এখানে যদি আপনার সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হতে চান তাহলে কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করে হয়ে থাকতে হবে। আর এখানে কিন্তু আপনারা যদি মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি জেক্সপোর যে ফার্স্ট ইয়ার সেটাতে কিন্তু আপনারা অ্যাডমিশন হতে পারবেন। তো এখানে আমি জেক্সপোর ফার্স্ট ইয়ারের জন্য ফার্স্ট ইয়ার অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করছি, মানে জেক্সপোর আন্ডারে মানে মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করছি আমি। তো আফটার দ্যাট দেখা যাক, এখানে নিচে দেখতে পাচ্ছেন সেখানে সমস্ত কিন্তু ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে। তো অনলাইন আবেদনপত্রের নির্দেশাবলী এখানে প্রত্যেকটা কিছু কিন্তু এখানে বাংলাতে দেওয়া রয়েছে। এই সমস্ত কিছু পড়ার পর আপনারা কিন্তু আগে পড়ে নিয়ে তারপর কিন্তু আপনারা এখানে আই রিড দ্য ইনফরমেশন কেয়ারফুলি অ্যান্ড অ্যাকসেপ্ট অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন বলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বলে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আপনাদের সমস্ত পার্সোনাল যে ডিটেলস সেটা কিন্তু এখানে ফিল করবেন। তো এরকমই কিন্তু সেই পার্সোনাল ডিটেলসের যে ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের প্রথমে নিজস্ব নাম এটা আগের থেকে কিন্তু ইনপুট করা থাকছে। তারপর আপনাদের এখানে মোবাইল নম্বর, তারপর এখানে রয়েছে গার্জিয়ান, আপনাদের যে গার্জিয়ান রয়েছেন সেখানে অবশ্যই আপনার সেই গার্জিয়ান নাম হিসেবে কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করবেন। যদি আপনার অভিভাবক বাবা বা মা হয়ে থাকেন তাহলে এখানে ফাদার ইনপুট করবেন। আপনাদের সেই গার্জিয়ানের নাম কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো আমি এখানে ইনপুট করছি। আফটার দ্যাট কিন্তু এখানে আপনাদের যে অ্যাপ্লিকেন্ট জেন্ডার, অর্থাৎ আপনি যে আবেদন করছেন সেটাই হচ্ছে ছেলে না মেয়ে, সেটার ক্ষেত্রে এখানে আপনারা এখানে ইনপুট করবেন। তো অ্যাকর্ডিং টু মি, তো এখানে আমি মেল, তাই মেলে ক্লিক করছি। আপনাদের এখানে অ্যাপ্লিকেন্টস ন্যাশনালিটি
এখানে অবশ্যই ইন্ডিয়ান হবে। তো আপনি যদি ওয়েস্ট বেঙ্গল স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তো এরপর থাকছে অ্যাপ্লিকেন্টস ক্যাটাগরি। তো আবেদনকারীর যে ক্যাটাগরি সেটা কী, যদি জেনারেল হয়ে থাকেন তো অবশ্যই জেনারেলে ক্লিক করবেন, আর এসসি এসটির মধ্যে হয়ে থাকলে অবশ্যই এসসি এসটিতে ক্লিক করবেন। তো এরপর থাকছে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে অ্যাপ্লিকেন্টস রিলিজিয়ান অর্থাৎ ধর্ম কী। তো এখানে আপনি যদি হিন্দু হয়ে থাকেন হিন্দু, মুসলিম হয়ে থাকলে মুসলিম, খ্রিস্টান হয়ে থাকলে খ্রিস্টান, এই সমস্ত কিছু কিন্তু রয়েছে। তো আপনারা এখানে ক্লিক করে নেবেন আপনাদের অ্যাকর্ডিং টু। তারপর থাকছে ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি হয়ে থাকেন অর্থাৎ হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে নয় ক্লিক করবেন। তো অবশ্যই এখানে আপনারা দেখে শুনে করবেন। এরপর থাকছে ল্যান্ড লুজার যদি হয়ে থাকেন তাহলে আপনি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস, আর না হলে কিন্তু নো। নোতে ক্লিক করছি। আপনাদের এখানে লেখা রয়েছে হোয়েদার সিকিং অ্যাডমিশন আন্ডার টিউশন ফি ওয়েভার স্কিম। আপনি যদি টিউশন ফি ওয়েভার স্কিমের জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই এখানে ইয়েস করবেন, আর যদি না করতে চান তাহলে নো ক্লিক করবেন। তো আমি অবশ্যই এটার ফ্যাসিলিটি নিতে চাই, তার জন্য আমি কী করবো, অবশ্যই ইয়েসে ক্লিক করব। তবে হ্যাঁ, এখানে কিন্তু বলা হয়েছে যে শংসাপত্রের প্রয়োজন, অর্থাৎ আপনার কিন্তু সেই যে স্কিমটা রয়েছে সেটার জন্য কিন্তু আপনি ইকোনমিক্যালি কিন্তু আপনাদের এখানে কিন্তু কাগজপত্রগুলো শো করতে হবে, অর্থাৎ সেই সময় কিন্তু যে আপনার যে ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু শো করাতে হবে। বলা হয়েছে TFW সম্পর্কে বিস্তারিত জানার জন্য দয়া করে তথ্য পুস্তিকা দেখুন। তো এটার উপর আমি একটা ডিটেলস ভিডিও আমি করে রেখেছি আগে থেকে, সেটা আপনারা দেখতে পারেন, তাহলে হয়তো এই যে TFW যেটা রয়েছে সে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট রয়েছে হোয়েদার ওয়ার্ড অফ EX সার্ভিসম্যান। অবশ্যই না, এটা নাতে ক্লিক করবেন। যদি হয়ে থাকেন প্রাক্তন সামরিক কর্মীর সন্তান হয়ে থাকেন তাহলে অবশ্যই ইয়েস করবেন, নাহলে নো। আপনাদের এখানে আপনাদের ডেট অফ বার্থ ইনক্লুড করবেন। নেক্সট থাকছে আপনাদের আধার নাম্বার, নেক্সট হচ্ছে আপনাদের ইমেল আইডি, সমস্তটাই কিন্তু এখানে ইনক্লুড করবেন। আফটার দ্যাট কিন্তু আপনারা এখানে দেখতে পারেন সাবমিট বলে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর কিন্তু আবার নতুন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাদের চাওয়া হবে আপনাদের ঠিকানাটা কিন্তু এখানে ইনপুট করবেন। আপনাদের থেকে সাবডিভিশন, আপনার যে সাবডিভিশন রয়েছে সেটা এখানে আপনারা ক্লিক করবেন। তারপর থাকছে ডিস্ট্রিক্ট বা জেলা, তারপর থাকছে কিন্তু এখানে স্টেট। তো আপনার যে স্টেট সেটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পিনকোড। তো আমি এগুলো সিলেক্ট করে নিচ্ছি, আর এগুলো যদি সিলেক্ট করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা বেশি লং হয়ে যাবে, সেই জন্য আমি এটাকে এই জায়গাগুলোকে আমি স্কিপ করছি। তো ফ্রেন্ডস, আপনারা একবার দেখে নিন, এখানে আপনাদের সেই ডিটেলসগুলো ঠিক এইভাবেই কিন্তু ফিল করতে হবে। তো আপনাদের কিন্তু আপনারা দেখতে পাবেন সাবমিট অপশন বলে একটি এইখানে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের এখানে কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেখানে আপনাদের এখানে অ্যাড করতে হবে। এখানে সর্বপ্রথম বলা সিলেক্ট বোর্ড অর কাউন্সিলিং। তো আপনি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। তো এখানে আপনারা স্ক্রল ডাউন করতে থাকবেন, আপনাদের অ্যাকর্ডিং আপনারা যে বোর্ডের আন্ডারে করেছেন সেই বোর্ডের আন্ডারে কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আমি অবশ্যই করব, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লিক করছি। তারপর সিলেক্ট অফ ইয়ার অফ পাসিং, অর্থাৎ এখানে আপনারা কোন সালে মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন। আফটার দ্যাট কিন্তু আপনাদের এখানে বলা হচ্ছে যে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার এবং ইন্টার রোল নাম্বার, তো এগুলো কিন্তু আপনারা ইনপুট করবেন। আফটার দ্যাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কস ডিটেলস অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ আপনাদের এখানে কিন্তু টোটাল মার্কস এখানে ইনক্লুড করতে হবে। মার্কস অবজেন্ট অর্থাৎ যত নাম্বার আপনি পেয়েছেন এবং ওভারঅল পার্সেন্টেজটা অটোমেটিক নেবে, না হলে আপনাকে সেই পার্সেন্টেজটা ক্যালকুলেট করে এখানে ইনক্লুড করতে হবে। এরপর এখানে বলা হয়েছে ইফ অ্যাপ্লাইং ফর পার্ট টাইম ডিপ্লোমা কোর্স সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট এলিজিবিলিটি কোয়ালিফিকেশন ফ্রম দ্য বিলো। তো আপনি যদি পার্ট টাইম ডিপ্লোমা করতে চান তাহলে কিন্তু তার অপশন রয়েছে, আর যদি আপনি পার্ট টাইম ডিপ্লোমা করতে না চান তাহলে আপনারা জাস্ট এখানে নট অ্যাপ্লাইং ফর পার্ট টাইম ডিপ্লোমা কোর্স করবেন, তাহলে বাকি কিছু আপনাদের সিলেক্ট করতে হবে না। উপরে সমস্ত কিছু ফিল করার পর আপনারা কিন্তু সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার সাথে সাথে নতুন একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। সেখানে কিন্তু আপনাদের ছবি আপলোড করতে বলা হবে এবং সাথে কিন্তু সিগনেচার যেটা রয়েছে সিগনেচার আপলোড করতে হবে, এবং এছাড়াও কিন্তু আপনাদের রেজাল্ট এবং আপনাদের যে এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু সেগুলো এখানে সাবমিট করতে হবে, অর্থাৎ এখানে আপলোড করতে হবে। আপনাদের কিন্তু আপনারা প্রিভিউ অপশন পেয়ে যাবেন সেখানে পাশে সাবমিট করার পর। তো সেখানে প্রিভিউ করে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা একবার চেক আউট করে দেখবেন কোথাও কোনোরূপ ভুল হয়েছে কি না। তো সেটা তারপর করার পর কিন্তু আপনারা সমস্ত সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সেই সাবমিশনটা কিন্তু সাকসেসফুল হবে। তো সেখানে কিন্তু আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার যে থাকবে সেটা কিন্তু আপনারা রেখে দিবেন, সেটা দিয়ে কিন্তু পুনরায় কিন্তু আপনারা চেক আউট করতে পারবেন।
পারবেন। তো এটার মাধ্যমে কিন্তু আপনারা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারলেন। পরবর্তীতে কিন্তু আপনাদের চয়েস ফিলিং একটি অপশন আসবে, সেটা কিন্তু পরবর্তীতে আবারও একটি ভিডিওর মাধ্যমে জানানো হবে। যখন সেই চয়েস ফিলিং প্রসেসটা চলে আসবে, কীভাবে আপনার চয়েস ফিলিং করবেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আমি একটি সেপারেট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বিকজ পরবর্তীতে কিন্তু আপনারা সবার প্রথমে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।